হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের সকালটা শুরু করলাম পিঠা দিয়ে। আর এই পিঠাটা কিন্তু আমার মজাই লাগে বেশ, ভেতরে একদম নারকেল আর চিনি থাকে, এটা দিয়েই নাস্তা করলাম। আর আমি কিন্তু বলেছিলাম একটা ডিম পোচ করছি, কেন করছি অ্যান্ড কি বানিয়েছি সেটার ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আমাদের যখন খুব বেশি ঝাল খেতে ইচ্ছে করে বা সবথেকে সবার বাসায় খিদে পেলেই যেটা আগে মনে পড়ে সেটা হলো এই নুডলসের কথা। হ্যাঁ, আমি আজকে রামেন নুডলসটাই বানাচ্ছি। আমার আর মায়ের ইচ্ছে করছে খুব বেশি ঝাল ঝাল কিছু খেতে, তাই ভাবলাম যখন হাতের কাছে নুডলসই আছে তাহলে অন্য কিছু ঝামেলা না করে আর রামেন নুডলসটাই বানিয়ে ফেলি। আর আমার হলো রামেন খাওয়ার পর থেকে অন্যান্য নুডলস একদমই খেতে ভালো লাগে না, তাই রামেনটাই বাসায় এনে রাখি। ফার্স্টে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এখানে একটু লবণ আর তেল দিয়ে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি রামেনের মধ্যে যে মশলা আর ভেজিটেবলসগুলো থাকে ওটাই অ্যাড করে আর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর এখানে সাথে একটা ডিম পোচ করছি, কারণ এসব নুডলসের সাথে আসলে ডিম পোচ ছাড়া ভালোই লাগে না, যাই বলেন। এই তো রেডি হয়ে গেল আমার রামেনটা। এটা খুবই স্পাইসি, তাই যারা স্পাইসি লাভার তাদের জন্য খুবই এটা ভালো লাগবে। আর আমাদেরও কিন্তু সবসময় ঝাল কিছু খেতে ইচ্ছে করলেই এটা বানিয়ে ফেলি, অ্যান্ড এটা খুবই কম টাইম লাগে, ইজিলি হাতের কাছে কিছুই দিতে হয় না এক্সট্রা, তাই স্যুপ নুডলস হিসেবে ইজিলি খাওয়া যায়। আমার কিন্তু এটা খুবই পছন্দ, শুধু আমার নয়, সাথে আমার মায়েরও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। আর এটা গরম গরম খাওয়া ট্রাই করবেন, তখনই এটা কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। আমাদের সেদিনে দুপুরের লাঞ্চে ছিল খিচুড়ি, পোলাও, রোস্ট, সাথে এক্সট্রা চিকেন, প্রন অ্যান্ড এগ, সালাদ তো আছে। আর এই সবগুলো আইটেমই আনা হয়েছিল দাওয়াত রেস্টুরেন্ট থেকে, যেটা লোকেশন জামালখানে। তাদের খাবার নিয়ে তো বলার কিছু নেই, অনেক বেশি মজারই হয় অ্যান্ড এটা স্বাস্থ্যসম্মত খেতে। তাদের খিচুড়িটা বেশ মজার ছিল। আমার কাছে বেসিক্যালি খিচুড়ি কিন্তু সবসময় পছন্দ হয় না সব জায়গার, বাট তাদের খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তাদের পোলাওটাও অন্যান্য টাইমে অনেক বেশি মজার হয়, বাট সেদিন কেন জানি না একটু অয়েলি মনে হয়েছে। আর চিকেন সব কিছুর স্বাদ কিন্তু একেবারেই পারফেক্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটুকুই ছিল আমার আজকের ব্লগ, যা যা করলাম। আর এবার আপনাদেরকে একটু ডিম পোচের সাউন্ডটা শোনাই।